জীবনে গুরুত্বপূর্ণ হয়ে থাকবেই আর কি, মানে মেমোরাইজ হয়ে থাকবে। আজকের একটা প্ল্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, কিন্তু যে প্ল্যান নিয়ে বেরিয়ে এসেছি সেই প্ল্যান কিন্তু আজকাল সাকসেসফুল হলো না। তো ভাবলাম সেই প্ল্যান হলো না তো কী আছে, আরও একটা নতুন আমি প্ল্যান করে নিলাম সঙ্গে সঙ্গে। সেটা হচ্ছে কি, আমার জঙ্গিপুরে, মানে আমার বাড়ি জঙ্গিপুর, তোমরা হয়তো অনেকেই জানো। তো জঙ্গিপুরের আশেপাশে কি কি জায়গা আছে ঘোরার মতো, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু এই সকাল সকাল আমি ঘুরে নেব। এখন দাঁড়িয়ে আছি জঙ্গিপুর ব্রিজের ঠিক মাঝখানে, আর এখান থেকে পিছনে দেখো গঙ্গার ভিউ একটা দারুণ দেখা যাচ্ছে। আর এই যে সাইডটা আছে এদিকটা হচ্ছে জঙ্গিপুর কলেজের দিক, আর ঠিক তার উল্টো দিক এদিকটা হচ্ছে রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড যেদিকে আছে সেই দিকটা। আর এখান থেকেই কিন্তু আজকের আমার জার্নিটা চলো শুরু করে দিই। চলো, এই জঙ্গিপুর ব্রিজের উপর দাঁড়িয়ে অনেকক্ষণ ভিউ দেখলাম, গঙ্গার ভিউ আর কি। আর এই হচ্ছে আজকে আমার বাহন রেডি আছে, এবার বেরিয়ে পড়ি আজকের গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমি চলে এসেছি জঙ্গিপুরের দিকে আর কি, মানে ব্রিজ শেষ করে। এই হচ্ছে ব্রিজের শেষ প্রান্ত। আর এই অংশটাই মানে জঙ্গিপুরের দিকে আসতে বাঁ হাতে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তাতে ঢুকতে হবে, তাহলে কিন্তু আমরা জঙ্গিপুর কলেজের দিকে যেতে পারবো। আর সেই দিকেই কিন্তু যাবো আজকে আমরা। জঙ্গিপুর ব্রিজের কাছ থেকে মোটামুটি 2 থেকে 3 মিনিট রাইড করে এখন চলে এসেছি জঙ্গিপুর কলেজের কাছে। এই যে পিছনে দেখতে পাচ্ছ ভবনটি, এটাই হচ্ছে জঙ্গিপুর কলেজের মেন ভবন। কলেজের অবস্থানটা না দারুণ জায়গায়, দেখো এই হচ্ছে কলেজ আর তার সামনে ভিউ দেখো। এখানে কিন্তু অনেকক্ষণ আমি বসেছিলাম। যাই হোক, এখানে আর বেশিক্ষণ বসবো না, এবার বেরিয়ে পড়বো পরবর্তী লোকেশনের উদ্দেশ্যে। চলো সামনের দিকে যাই। আর জঙ্গিপুরের এই পারে যা যা ভালো কিছু চোখে পড়বে আমি কিন্তু এই ভিডিওতেই তুলে ধরবো। দেখো নদীর ধারে এই জায়গাগুলো দেখো কত সুন্দর করে করা আছে। ঘুরে এবার যে জায়গাটা চলে এসেছি সেটা হচ্ছে দেখো একটা ঘাটের কাছে। এই হচ্ছে একটা ঘাট, আর তার ঠিক সামনের দিকে মানে উল্টো দিকে ওই পাটটায় দেখো ওই যে জঙ্গলটা হয়েছে ওটা হচ্ছে সুভাষদ্বীপ। আর এই জায়গাটা লক্ষ্য করলে বুঝতে পারবে, দেখো এখানে কিন্তু আই লাভ রঘুনাথগঞ্জ যে সেলফি পয়েন্টটা সেটা কিন্তু এইখানে আছে। আর ওই হচ্ছে আমাদের সদরঘাট, আর ওই দিকে আছে আমাদের জঙ্গিপুর ব্রিজ। আরও দারুণ দারুণ জায়গা আছে কিন্তু জঙ্গিপুরে দেখার মতন, সবই দেখাবো। দেখো কি সুন্দর রাস্তা দিয়ে পার হচ্ছে এখন, এই বাগান, এগুলো কিন্তু বাগান সব। আর এই যে রাস্তাটা আছে না, এই রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তার দুই পাশে কিন্তু বেশিরভাগই দেখতে পাবে যেটা, সেটা হচ্ছে লিচুর বাগান। আজকের ভিডিওতে তোমাদেরকে চলো লিচুর বাগানটা একটু দেখিয়ে দিই। এইগুলোই হচ্ছে লিচুর বাগান, এটা একটু ফাঁকা ফাঁকা আর কি। আর এটা বেশ কিন্তু বড় বড় গাছ আছে ঘন। চলো বাগানের ভিতরে যাই। এই দেখো এই হচ্ছে বাগানের ভেতরের অংশ। খুব বেশি ভেতরে গেলাম না, কারণ ভেতরটা অনেক জঙ্গল হয়ে আছে, পাখি টাখি বেশ কিন্তু আছে এই জায়গাটায়। তো যাই হোক, চলো লিচু বাগানে অনেকক্ষণ সময় কাটালাম, আর এবার বেরিয়ে যাবো। এই যে রাস্তার ধারে আছি, দারুণ ব্যাপার। আর রাস্তাও দারুণ, দেখো এরকম সরু রাস্তা আর দু সাইডে লিচুর বাগান, একটা আলাদাই ফিলিংস আসবে কিন্তু। বেশ কিছুটা পথ রাইড করে এবার আরেকটা রাস্তায় উঠে গেছি। এটা হচ্ছে বাঁধের রাস্তা বলে আর কি, এটা মানে বাঁধ। এটা অ্যাকচুয়ালি এটা বিএসএফদের রাস্তা, এটা বিএসএফ ইউজ করে। আর সেই রাস্তায় উঠে গেলাম এবার। এই রাস্তাটার ভিউ কিন্তু দারুণ। আর এই রাস্তা ধরেই কিন্তু এবার যাবো দারুণ একটা লোকেশনে, সেটা হচ্ছে রসুনপুর ব্রিজ। মানে দারুণ প্রাকৃতিক দৃশ্য দুপাশে দেখতে দেখতে এখন চলে এসেছি রসুনপুর ব্রিজের কাছে। আর এই যে রসুনপুর ব্রিজটা দেখতে পাচ্ছ আমার পিছন দিকে, এইটা কিন্তু পুরনো আর কি, এটা অনেক পুরনো, ভেঙে চড়ে গিয়েছে। ওইদিকে আরেকটা আছে নতুন রং করা, ওইটাকেও আমি দেখাবো। আর এখন প্রথমে এটাতে নেমে গেলাম, কারণ এই যে জায়গাটা দেখতে এখানে জলাশয় আছে একটা। জলগুলো কিন্তু এখন বর্ষাকাল বলে আছে, এখানে কিন্তু জল মূলত থাকে না। আর এদিকে আছে একটাই লক গেট। চলো লক গেটটা দেখবো। আমি এখান থেকে কিন্তু জলের বেশ একটা আওয়াজ পাচ্ছি, যেটা লক গেটটা মনে হয় খোলা হয়েছে। দেখি, বেশ ভালো কিন্তু গর্জন, জল কিন্তু বেশ রেসে আসছে মনে হচ্ছে, দেখা যাক। ওই দেখো, এই যে
এখানে কিন্তু জলের নামমাত্রই থাকে না, কিন্তু আজকে দেখছি আবার বেশ জল ফল আছে এখানে। চলো এইখানে আর বেশি সময় নষ্ট করবো না, এবার নতুন যে ব্রিজটা আছে সেই ব্রিজের কাছে যাই। চলো যাই। আর এখান থেকে 100 মিটার, আর 100 মিটার মতো যদি পথ যাই তাহলে কিন্তু আমরা যে নতুন রসুলপুর ব্রিজ আছে সেটাতে পৌঁছে যেতে পারবো। আর সেখানে যাওয়ার জন্য এই হচ্ছে রাস্তা। রাস্তা কিন্তু মেন এটা, হ্যাঁ, কিন্তু এটা ভাঙাচোরা খুব আছে, ওই জন্য সাইড দিয়েই নেমে গেলাম। এই দেখো আমার সামনে এটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে রসুলপুর ব্রিজ। আর এখানে কিন্তু স্পিড লিমিট বেঁধে দিয়েছে 20 কিলোমিটার। এবার ঢুকছি রসুলপুর ব্রিজে। এই হচ্ছে রসুলপুর ব্রিজ, দারুণ মানে রং করেছে রেলিংটাকে। রেলিং রং করার জন্য কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। এখানে কিন্তু এত জল থাকে না, মানে বর্ষাকাল বলে এত জল আছে। মানে আমি বর্ষাতে আসিনি এই দিকটাতে, আমাকে নিজেকেই অবাক লাগছে কি ব্যাপার এত জল কেন এখানে। গেট লক করা আছে, জলে একবারে শ্যাওলা ফ্যাওলা জমে একাকার। এই দেখো, আর এই হচ্ছে সেই জল, অনেক জল আছে কিন্তু এখন। এই সবুজ হয়েছে জায়গাগুলো না, এখন নিচে কিন্তু জল আছে অনেকটা। বেশ ভালো লাগছে সকাল সকাল এই জায়গাটা ঘুরতে। তো চলো এই রসুলপুর ব্রিজ থেকে এবার বেরোবো। আর এখান থেকে সামনের দিকে এই যে রাস্তাটা আছে, এই সামনের দিকে গেলেই কিন্তু চায়ের দোকান আছে, অনেক কিছু মিষ্টির দোকান আছে, সেগুলো তোমাদের দেখিয়ে রাখি। কারণ তোমরা যদি এখানে একদিনের ট্যুরে আসো তাহলে তোমাদেরকে তো চা মিষ্টি এ সমস্ত জিনিস খাওয়ার ব্যবস্থা করে দিতেই হবে আমাকে। আর তাছাড়া ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ভাতের হোটেলটা তোমরা পাবে না, ভাত খেতে গেলে কিন্তু সেই জঙ্গিপুর থেকে খেয়ে আসতে হবে, মানে এখান থেকে প্রায় 5 কিলোমিটার মতো। এই রাস্তাটা কিন্তু বেশ খারাপ আর কি, আর সরু রাস্তা। এই দেখো একটু সাবধানে যেতে হবে। আমার তো মনে হয় তোমরা যদি গ্রুপে পিকনিক করতে আসো তো এই জায়গাটা দল বেঁধে সবাই মিলে হেঁটে হেঁটে যাবে, বেশ ভালোই লাগবে। তো ফাইনালি চলে এলাম সেই মোড়টাতে, যেই মোড়টা তোমাদের দেখাবো বললাম। আর সেটা হচ্ছে এই দেখো, এটা এখানে কিন্তু চায়ের স্টল ফিস্টলগুলো সব পেয়ে যাবে এখানে। এই দিয়ে দেখো একটা দোকান আছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি এই মোড়ে, আর এখানে কিন্তু একটা ঘাট আছে, সেই ঘাটটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পারাপার করা হয়। আর এই সেই ঘাট, আর এই ঘাটটার নাম হচ্ছে CISF ঘাট। চলো ঘাটের কাছে যাই, আর এখানে যাত্রী পারাপার করছে সেটা একবার আমরা দেখে নিই। আমি ওপার যাবো না আর কি, এখন জাস্ট একটু দেখার জন্য নামলাম। তো চলো এই ঘাটের কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, নৌকা এলো নৌকা গেল, দেখলাম বেশ ভালোই লাগলো। এবার এখান থেকে বেরিয়ে দারুণ একটা জায়গা আছে, সেই জায়গাটা এবার তোমাদের দেখা। আর এই জায়গাটা দারুণ হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমরা বন্ধু বান্ধব মিলে কিন্তু এই জায়গাটাতে আগে আড্ডা মারতে আসতাম, একটু বসে সময় কাটাতাম একটা বট গাছের তলায়। দারুণ লাগবে কিন্তু জায়গাটাই, চলো নিয়ে যাচ্ছি। আর এই রাস্তা কিন্তু দারুণ, সেই যেখান থেকে শুরু করেছি আজকের যে রাস্তাটা না, রাস্তাটাই দারুণ। তো ফাইনালি সেই জায়গাটাই চলে এলাম, যে জায়গাটা আমরা বসে একসময় খুব আড্ডা মেরেছি আর কি। বেশ ভালো জায়গা, এসে বসে তোমাদেরও সময় কাটাতে ভালো লাগবে। এই হচ্ছে সেই গাছ, বট গাছ, আর এই হচ্ছে বট গাছের নিচে সুন্দর একটা বসার জায়গা, ছোট্ট একটা মন্দিরও আছে এখানে। আর খুব ভালো লাগবে, জায়গাটা সব সময় ফাঁকা থাকে। তো চলে এলাম সেই আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, গুরুত্বপূর্ণ মানে বন্ধু বান্ধব মিলে যেখানে আড্ডা মারবে সেই জায়গাটা জীবনে গুরুত্বপূর্ণ হয়ে থাকবেই আর কি, মানে মেমোরাইজ হয়ে থাকবেই। আর এখানে আমার গাড়ি পার্কিং করে দিলাম, আর এই যে সেই পোল দেওয়া আছে, এখানে আমরা একটু বসতাম, সময় কাটাতাম। এখন সব কিছু হারিয়ে গেছে, কাদির ভাই অলরেডি কলকাতা চলে গিয়েছে, এরহাম আছে বহরমপুরে, সবাই দূরে দূরে চলে যাওয়ার কারণে কিন্তু এখন একাকিত্বে সময় কাটাতে আমি এই জায়গাটায় এসেছি। 2000 years later. আজকে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, আর এখন মোটামুটি সময় সকাল 10টা বেজে গিয়েছে, আর একটু রোদ উঠে গিয়েছে, গরমও পড়তে শুরু করেছে, তার জন্য আর বেশিক্ষণ থাকলাম না। এবার এখান থেকে চলে যাবো বাড়ি। তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করি। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরেকটা এইরকম ভিডিওতে।